মেয়েদের এরকমেরই হবে সামনে, মানে বাতার থাকবে না কিন্তু সন্তান থাকবে। এরকমের পরিস্থিতি হবে আপনাদের মেয়েদের যদি এদের ভালো মতো খোঁজ খবর না নেন আর সময় মতো বিয়া না দেন। আপনাদের কি টাকা পয়সার অভাব? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। বেসিক্যালি আমার পাশে থাকা যে ছবিটা দেখতে পারতেছেন এই মেয়েটাকে নিয়ে, ওদেরকে নিয়ে গতকালকে একটা ভিডিও বানাইছিলাম, যে ওদের চরিত্র সম্পর্কে একটু ধারণা আপনাদেরকে দেখাইছিলাম যারা যারা দেখেন নাই। তো বলছিলাম ভিডিওর মধ্যে যে ওদের সম্পর্কে যত যাই বলবো কম হয়ে যাবে। সমাজের বর্তমানের যে মেয়েদের অবস্থা, মেয়েদের পরিস্থিতি যাই বলবো কম হয়ে যাবে। এর জন্য নতুন আরেকটা ওদের ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। তো চলেন একটু ভিডিওটা দেখাই। তার সম্পর্কে যা যা বলেছি সবই ছিল অভিনয়। আল্লাহ গো আল্লাহ, কি মিথ্যা কথা বলে! তোর উপর আল্লাহর গজব পড়ুক, তোর যৌবন নষ্ট হয়ে যাক, তোর উপর ঠাটা পড়ুক। শয়তান যা বসে। ভাই একটাবার ভেবে দেখছেন কখনো এটা কি মেয়ে নাকি কোনো মেশিন? একটা মেশিন হইলেও তো ইঞ্জিনটা একটা না অনেক সময় চললে ইঞ্জিনটা পুড়ে যায়, ভাস্ট হয়ে যায়। মানে যারা জেনারেটর ইউজ করে তারা বলতে পারবে যে একটা মেশিন কত ঘন্টা চলাইলে মেশিনটার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়। কিন্তু এটা তো একটা মানুষ, এটা তো মেশিন না। তাহলে এত লোড কিভাবে সামলায় একটা মেয়ে? এত লোড কিভাবে সামলায়? মানে নিত্য নতুন ভাতার পাইয়া ওদের অবস্থা পুরাই বেহাল দশা। আর নিত্য নতুন ভাতার জোগাইতেই পারে, স্বাভাবিক। বর্তমান যে দেশের পরিস্থিতি, সব কিছুর দাম বেশি। এই সময় যদি বেশি বেশি ইনকাম না করে, মানে ব্যবসা না করে, তাহলে তো হবে না। সবার সাথে তো অন্ততপক্ষে তাল মিলিয়ে চলতে হবে। জামা কাপড়, ভালো পোশাক টোশাক কিনতে হবে, ভালো মন্দ খাইতে হবে। এর জন্য কি করতে হবে? কাজ করতে হবে, নয়তো ব্যবসা করতে হবে। যাই করুক করতে তো হবে। এর জন্যই আর কি ওনারা মনে হয় এই সব কাজকর্ম বাইসা নেয়, মানে নিত্য নতুন ভাতার বাইসা নেয়, যেন ইনকাম হয়, টাকা হয়, যাহাকে বলে ব্যবসা। এরাই হচ্ছে এরকমের বর্তমান সমাজের পতিতা, যারা কিনা মনে করেন যে আপনার বিভিন্ন জায়গায়, বিভিন্ন আনাচে কোনাচে বাংলাদেশের চিপা চাপায় সব জায়গায় মানে অপকর্ম করে বেড়ায়। এদের বাবা মা তারা কি করে ঘরে বৈশা? তারা কোথায়? ওরা কি মইরা গেছে, বিষ খাইয়া মইরা গেছে, নাকি বাইচা আছে? বাইচা থাকলে কি এগুলো দেখেন না আপনারা, যে আপনাদের মেয়েদের কি অবস্থা হইতেছে? আপনাদের চরিত্র কি এমন ছিল? আপনাদের চরিত্র যদি এমন না থাকতো, আপনাদের মেয়েরা এমন হইছে কেন? এই সব মেয়েদের তো শাসন করতে পারেন। এই সব মেয়েদেরকে যদি শাসন না করেন, দেখবেন যে আপনার এমন একটা সময় আসবে, দেখবেন পেট বাজায় দিছে। বুঝেন নাই? এরকমেরই হবে সামনে। আপনাদের মেয়েদের এরকমেরই হবে সামনে, মানে বাতার থাকবে না কিন্তু সন্তান থাকবে। এরকমের পরিস্থিতি হবে আপনাদের মেয়েদের যদি এদের ভালো মতো খোঁজ খবর না নেন আর সময় মতো বিয়া না দেন। আপনাদের কি টাকা পয়সার অভাব? এক একজনের এক একটা করে কিডনি বেচা দেন। আপনারা যদি সন্তানদেরকে, আপনাদের মেয়েদেরকে বিবাহ না দিতে পারেন বয়স হইলে, আপনার জামাইয়ের আপনার কিডনি বেচা দেন, তারপরে মেয়েদেরকে বিবাহ দিয়া দেন। নয়তো ওদের মতো মেয়েরা সমাজটা এইভাবে নষ্ট করে ফেলবে। আপনারাও আপনাদের মেয়েদেরকে বিয়া না দিয়ে যেভাবে সমাজ নষ্ট করতেছেন, আপনারা মেয়েরাও এভাবেই সমাজটা আরো মানে সামনের দিকে, নষ্টর দিকে আইগায় নিয়ে যাইতেছে। তো যাই হোক, আপনারা ভালো মন্দ অনেক কিছুই বোঝার ক্ষমতা রাখেন। আর বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিও পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন এই সব ছেলে মেয়েদের বাবা মাও এসব দেখতে পারে, একটু লজ্জা শরম পায়। আসসালামু আলাইকুম।